এই কথাটা আজকে কেন বলছে? এর আগেই তো বলতে পারতো। এতদিন পরে এই কথাটা কেন বলছে? ও কিসের জন্য বলছে বলো? আমার মেয়ে যখন ওকে শর্ত দিয়েছিল তখন তো অনেকগুলো কথা বলেছে, আমি তো শুনেছি। ও তো বলেছে যে গুড্ডির সঙ্গে ও যোগাযোগ রাখবেই, এটা নাকি ওর ব্যক্তিগত অধিকার। এখন সেই অধিকারটা কোথায় গেল? ওকে জিজ্ঞাসা করো। শিরিন, আমরা কি একটু নিজেদের মধ্যে কথা বলতে পারবো না? মা বলছি একটু চুপ করো না, কমেন্ট পাস করো না, আমাকে বুঝতে দাও যে ও কি বলতে চাইছে। তুমি কোন শর্তে রাজি হওয়ার কথা বলছো? কোন শর্ত? যে শর্ত তুমি আমাকে দিয়েছো সেই শর্ত। আর কোনো, তুমি তো আমাকে বলেছো গুড্ডির সঙ্গে কোনো যোগাযোগ রাখা যাবে না, তাই তো? আমি রাজি। ঠিক করে ভেবে বলছো? হ্যাঁ, ভেবেই বলছি, ভেবেই বলছি। তো দুদিন আগে তোমার রাজি হতে কি অসুবিধা হয়েছিল? তাহলে তো আমার মেয়েকে সুটকেস সাথে নিয়ে ফিরে আসতে হতো না। মানুষের দ্বারা এরকম ভুল হয়, আগে বুঝতে পারে না, পরে বোঝে, তখন লেট হয়ে যায়। এনিওয়ে, হ্যাঁ, আমার ক্ষেত্রে তাই হয়েছে। আমি বুঝতে পারিনি আগে, এখন বুঝতে পেরেছি। তো কি বুঝেছো? যে গুড্ডি তোমাকে আর পাত্তা দিচ্ছে না এখন, তাই তো? আমি বুঝতে পারছি আপনার খুব ইচ্ছা করছে আমাকে অপমান করতে। করুন, যদি ভালো লাগে, অসুবিধার কিছু নেই। কিন্তু আপনি অপমান করলে যে আমি এক্ষুনি ওকে না নিয়ে এখান থেকে চলে যাবো, এরকম কিন্তু নয়। শোনো অনুজ, শিরিনের যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না এখন। আগে তোমাদের বাড়ির লোকেদের সঙ্গে কথা হবে, তারপর। না, কারোর সঙ্গে কথা হওয়ার কিছু নেই। আমি যখন বলেছি এটাই ফাইনাল। আমার কিন্তু আরো একটা শর্ত ছিল। জানি তো, ট্রান্সফার তো কথা হয়ে গেছে। 1 মাসের মধ্যে আমাকে এখান থেকে চলে যেতে হবে। না, এই মাসখানেকের কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে? দেখো, আজ তুমি বলছো যে গুড্ডির সঙ্গে তুমি কথা বলবে না, কিন্তু কালকে যে তুমি গুড্ডির সঙ্গে কথা বলবে না বা গুড্ডি কোনো বিপদে পড়লে তার পাশে গিয়ে আবার দাঁড়াবে না, এমন তো কোনো গ্যারান্টি নেই। না, আমি যাবো না। কেন? তখন তোমার মানবিকতা কোথায় যাবে? তুমি তো এতদিন ধরে বলে এসেছো যে তুমি ওর এক্স হাজব্যান্ড, ও তোমার এক্স ওয়াইফ। ও কোনো বিপদে পড়লে তুমি ওকে রেস্কিউ করতে যাবে, এটা তোমার মানবিকতা। বলনি? যদি সত্যি সেরকম বিপদ হয়, টাকা পয়সার প্রয়োজন হয়, আমি অন্য কাউকে দিয়ে সব ব্যবস্থা করে দেবো। ওর জীবনে তো আর আমার কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কোনো জায়গা নেই। আর আমি ওকে যতদূর জানিও টাকা পয়সার জন্য অ্যাটলিস্ট আমার কাছে আসবে না। কাকে কতটুকুনি চিনেছ সেটা এত সহজে বলা যায় না অনুজ। এটা ঠিক বলেছো। আচ্ছা অনুজ, ম্যাজিকটা কি? কি ম্যাজিক? না অনুজ, কিছু তো একটা ম্যাজিক আছে, কিছু তো একটা জাদু আছে যার জন্য তুমি এরকম কথা বলছো। না হলে তুমি এরকম কথা বলতে না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তাহলে এত সহজে তো তোমার বোধোদয় হওয়ার কথা নয়। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, আর তাই তুমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছ। কি ঘটবে? কি ঘটেছে সেটা তুমিই জানো, আর গুড্ডি জানে। আজ হয়তো তুমি আমাকে এই কথাটা বলবে না, কিন্তু একদিন না একদিন কিন্তু আমি এই কথাটা জানতেই পারবো। বাড়ি চলো। কোন বাড়ি অনুজ? তুমি আমাকে কোন বাড়ি যাওয়ার কথা বলছো? যে বাড়িতে দিনের পর দিন সবার সামনে দাঁড় করিয়ে তুমি আমাকে অপমান করে গেছো, সেই বাড়ির কথা বলছো? যে বাড়ি থেকে তুমি পালিয়ে গিয়ে গুড্ডির সঙ্গে দেখা করে বাসে করে অন্য একটা জায়গায় গিয়ে সারা রাত দুজনে একসঙ্গে কাটিয়েছো, আর আমি যে বাড়িতে সেই সময় থেকে অপেক্ষা করেছি সেই বাড়ির কথা বলছো? যেখানে আমি চিন্তায় উদ্বিগ্ন হয়ে প্রহরের পর প্রহর কাটিয়ে গেছি, তোমাকে ফোন করেছি, তুমি আমার ফোনটা ধরারও প্রয়োজন মনে করনি, সেই বাড়িতে
মানে সেটা কি তুমি বলতে পারো যে আমার বাড়ি, আমার সংসার? বলছি তো আর এরকম ভুল হবে না, চলো বাড়ি চলো। মানুষ তো ভুল করে। নাকি তুমি ভয় পেয়ে গেছো অনুজ? ভয়? অনেক কিছু বলতে ইচ্ছা করছে। যাই হোক, কিসের ভয়ে আপনার মনে হয়, মানে কি ভয় পেয়েছি আমি? না না, আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো না, আর শিরিনও তোমাকে এমনি এমনি ছেড়ে দিত না, তাই তুমি হয়তো ভয় পেয়ে গেছো। কি করতেন আন্টি? ম্যাক্সিমাম একটা প্রতারণার অভিযোগ করতেন তো আমার এগেনস্টে। আমার জেল হয়ে যেত, কেরিয়ার শেষ হয়ে যেত, এটাই তো ইচ্ছে। আপনার মনে হয় আমি সেই জন্য ওর সঙ্গে কম্প্রোমাইজ করতে এসেছি? থাক, আর হাস্যকর করবেন না বিষয়গুলোকে। শোনো, বরাবরই আমরা চেয়েছি তোমরা ভালোভাবে থাকো। প্রত্যেক বাবা মা যা চায় আমরাও তাই চেয়েছি, আমরা তার বাইরে নয়। তাই তোমাকে আজ আরো একবার বলে দিচ্ছি, তুমি নিজে যখন ওকে ফিরিয়ে নিতে এসেছো তখন ওর সম্মানটা রেখো। ওকে যেন আর কোনোদিন সুটকেস হাতে ফিরে আসতে না হয়। আমার কারণে ফিরতে হবে না ওকে। অবশ্যই এটাও ঠিক, যদি অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো কারণে ওর মনে হয় যে ও আমার সঙ্গে থাকতে পারছে না, সেক্ষেত্রে ও যদি তখন ফিরে আসে তখন তো আমার কিছু করার নেই। কিন্তু আমি গ্যারান্টি করছি আমার জন্য ওকে ফিরতে হবে না। বাড়ি চলো। তোমাকে কি এখানে জেঠুমনি পাঠিয়েছে বা বাড়ির অন্যরা পাঠিয়েছে অনুজ? না, কেউ জানে না, জানার কথাও নয়, কারণ আমি কাউকে কিছু না বলে এখানে এসেছি তোমার কাছে। তুমি তোমার বাড়ির লোকের সাথে কথা বলেছো? কথা বলার তো কিছু নেই, আর তুমি তো জানো বাড়ির লোক তুমি ফিরলে খুশি হবে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে তোমার জন্য। আমি ডাকতে এসেছি শিরিন, প্লিজ আমার ডাকটা প্রত্যাখ্যান করো না। আশা করছি তুমি আমার ডাক প্রত্যাখ্যান করতে পারবে না। ফিরে চলো। না পারার কি আছে অনুজ? আমি তো তোমাকে কতবার ডেকেছি, তুমি আমাকে প্রত্যাখ্যান করেছো। তো আজ তোমার এরকম মনে হচ্ছে কেন যে তুমি ডাকলে আমি প্রত্যাখ্যান করতে পারবো না? এতটা উচ্চ ধারণা তুমি নিজের সম্পর্কে পোষণ করো কেন? দেখো, আমি কোনো উচ্চ ধারণা টারণা এসব কিছু পোষণ করি না, কোনোদিন করতামও না। আমি জানি আমার মাপটা কি, আমি জানি। একটা বিবাহিত জীবন শুরু করেছি, ভুল হয়ে গেছে, অনেক ভুল করে ফেলেছি। মানুষ ভুল করে, মাফ হবে না তার? ক্ষমা নেই সেটার? শিরিন, ও যখন নিজে ক্ষমা চাইছে, ও যখন নিজে বুঝতে পেরেছে ওর ভুল, তখন ওকে তো একটা সুযোগ দেওয়া উচিত। না না, ও তো একবার ভুল করেনি, ও বার ভুল করছে। আর কি গ্যারান্টি আছে বলো তো যে এটাই ওর শেষ ভুল? যে এরপর থেকে ও শিরিনকে আর কোনোদিনও দুঃখ দেবে না, কষ্ট দেবে না, অপমান করবে না, বা গুড্ডির সঙ্গে এমন কোনো নাটক করবে না যাতে শিরিনের মনে হয় যে ও অপমানিত হচ্ছে? কোনো গ্যারান্টি আছে বলো তো? আমি ফিরবো ঠিকই অনুজ, তবে এখন নয়। কখন? আমার একটা কাজ আছে, সেটা সেরে। কখন আসবো বলো? অনুজ, আমি যখন ও বাড়ি থেকে এখানে একা একা আসতে পেরেছি, এখান থেকে আমি চলে যেতে পারবো। আমি তো তোমাকে আসতে বলিনি একবারও। তুই আসবে তো? কথা যখন আমি দিয়েছি তার মানে আমি যাবই। गुड्डी गुड्डी